মান আর গাছ কাটা নিয়ে আপন দুই ভাইয়ের দ্বন্দ্ব। দর্শক বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। আচ্ছা ভাই 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 শুনেন শুনেন আচ্ছা আচ্ছা ভাই 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 আচ্ছা ভাবি ভাবি প্লিজ একটু শান্ত হন, একজন একজন করে আমি প্রশ্ন করে আর উত্তর দেন। আচ্ছা ভাই আপনি তো ফ্যামিলির সবার বড়, হ্যাঁ 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 তো এই গাছটা তো আপনার বাবার সম্পত্তি তাই না? জি। তো এর মধ্যে তো বাদ বন্টক করছেন না? হ্যাঁ, বাদ তো বন্টক এখন এই গাছ নিয়ে আবার দ্বন্দ্ব কিসের? আসলে মনে করেন এই বাঘ যে করছি, তো এই বাঘে মনে করেন জায়গা ওর পড়ছে, কিন্তু গাছ তো আমার। এই জিনিসটা বোঝা লাগবে না? কারণ ও কয়দিন কর বলাবান ও হইছে নাকি? এই গাছ তো আমি বুনছি, আমার বাপেরও না। তাইলে আমি যেহেতু গাছ বুনছি, তাইলে জায়গা বাপ নাই, বাপ মরে গেছে, তাইলে আমার জায়গা ভাগ হইছে, তাইলে এই গাছ আমার না। আমি বুনছি, আমার গাছ আমি কেটে নিয়ে গেছি। হ্যাঁ? আরে আমার গাছ আমি কাটবো না, আমার গাছ কবে কি বলতো? আচ্ছা তো দর্শক আসলে এখানে যে বিষয়টা নিয়ে গন্ডগোল সৃষ্টি হয়েছে সেটা হলো বড় ভাইয়ের গাছ বোনা, এই গাছ ছোট ভাইয়ের জমিতে পড়ে যাওয়ায় গাছ কেটে ফেললো বড় ভাই, আর এই নিয়ে কিন্তু মূলত দ্বন্দ্বটা। তো এক পর্যায়ে মোটামুটি মারামারির অবস্থা। তো ভাই এবার শুনেন, তো বড় ভাই দাবি করতেছে উনি নাকি গাছটা বুনছিল, হ্যাঁ, তো এখন উনি কেটে ফেলছে। তো এটা তো একজন আরেকজনকে ছাড় দিলে কিন্তু সংশোধন হয়ে যায়, তো একজন আরেকজনকে কি ছাড় দেওয়া যায় না? ভাই আমার কথা শুনুন, এই যখন আমরা একসাথে আসছিলাম তখন সে গাছটা বুনছিল, আমি তো ছোট ছিলাম। তো এই গাছটা সে বুনছে, তারপরে তো আমরা আলাদা হয়ে সেপারেট হয়ে গেছি, আমাদের জায়গা বাট করছে, বাট করার পর জায়গাটা গাছটা আমার জায়গায় পড়ছে। এখন সে গাছটা যে কাটলো, ওই কয়টার গাছ, এই গাছ নিয়ে তো ভাই আমরা মারামারি করতে পারি না, কোনো কিছু করতে পারি না। তাহলে ও যদি আমার বলতো যে ভাই গাছটা তো আমি বুনছিলাম, তে গাছটা আমার তুমি দিয়ে দাও, তাহলে মোটা একটা চিন্তা ভাবনা করে দেখতাম। নয় গাছের অর্ধেক দাম ধরিয়ে, যেহেতু আমার জায়গায়, আমার মাটি, আমার সার, ও বুনছে। আচ্ছা যে এখন তো আমার হয়ে গেছে, এখন তো আমার অনুমতি ছাড়া তো আমার জায়গায় আসতে পারে না। এটা আর রং করছে না আইনগতভাবে। আইনগতভাবে ওই তো আমি ওর ছোট ভাই, তাই কি তাই ক্ষমতা দেখে গাছটা কিভাবে কাটে দিল, ও তো আমার কাছে জিজ্ঞাসা করবো। আপনার আমার চাচা যা বুঝায় আপনি তাই বুঝতেছেন, ঠিক আছে? বুঝলাম তারা তো দুই ভাই না, আমার দাদার তোর কারোর সম্পত্তি লেখা দিয়ে যায়নি, গেছে? তাহলে সে গাছটা যেহেতু আমার আব্বু লাগাইছে, তাহলে সে গাছটা তো বড় হয়েছে, দিক ভাইরে কিছু দিক দিলে তো মারামারি গ্যাঞ্জাম হয় না নাকি? কিছু তো না, একের পুরো গাছটা তো নিয়ে যাচ্ছে আপনার বাবা। হ্যাঁ সেটাই, আমার বাবা তো পুরো আমার জমিনের গাছটা উনি কাটলো, আমার জায়গা তো এটা বলতে তো হবে যে আমি গাছটা কাটলো। আমাদের কাছে আমরা কি করব? আমাদের কাছে আমরা কি করব? তো দর্শক আসলে ছোট ভাইয়ের কথা হচ্ছে যে তার জমিতে গাছটা পড়ছে, তার সাথে কথা না বলেই বড় ভাইয়ের কাটাতে কিন্তু মূলত দ্বন্দ্ব। তো এখন আবারও কি চলে যাব ভাই, আপনার হলো প্লিজ প্লিজ দেখুন 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 প্লিজ প্লিজ একটু শান্ত হন। এটা কিন্তু সামাজিক ভাবে একটা সমাধান আছে, যে সমাধানে আপনারা কোনো মারামারি কাটাকাটি খুনাখুনি কোনো কিছু করা লাগবে না, আপনারা সুন্দর একটা সুস্থ সমাধানে যান। এভাবে হই হুল্লা করে যদি একজন আরেকজনকে মারামারি করেন তাহলে তো জিনিসটা আপনাদেরই ক্ষতি হবে। আচ্ছা এখন আপনাকে একটা প্রশ্ন করবো, সেটা হলো যে যদিও আপনি গাছটা বুনছিলেন কিন্তু এটা বন্টনে পড়ে গেছে উনার, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উনাকে বলা উচিত ছিল, কারণ যেহেতু জায়গাটা উনার কিন্তু গাছটাও উনারই হয়ে যায়, এটা আইনগতভাবে। তো আপনি বললেন না কেন বড় ভাই হয়ে? দেখেন আমি যে বড় ভাই, আমার তো ওর প্রতি একটা দায়িত্ব আছে। ছোটবেলায় ধরে কোলে পিঠে করে মানুষ করছি, তাইলে সামান্য একটা গাছের লেগে ও বড় ভাইয়ের সাথে এইভাবে লাগিয়ে যাইবো, এটা আমি বুঝতে পারিনি। ভাই বলতে পা ধরে ক্ষমতা ভাবি আমার মাফ হইতে, আমার ভুলে তো মাফ করে দাও, গাছ কাটে আমার ভাইয়া তো খারাপ না, এই যে হের জন্য হ্যাঁ যদি গাছ কেটে না তো হ্যাঁ হেরে করে মারতো। আমার ভাই গাছ কাটছে ওটা ব্যাপার না। আমি এনে কয়টা গাছ আছে, আমি ই করে দরকার ওর এই গাছের দাম ধরিয়ে অর্ধেক টাকা তার আমি দিয়ে দেবো, কিন্তু গাছ তার আমি দিয়ে দেবো না, জোর করে কাটলে আমি তার এমনি দিয়ে দিতাম। দর্শক আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে যে দেখুন কিছু কিছু ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আপন ভাইয়ের মধ্যেও এরকম গন্ডগোল সৃষ্টি হয়, আর সেটার মূল হলো
ঘরের রমণী। ঘরের রমণী সবাই না, কিছু কিছু ফ্যামিলিতে এই ধরনের কিছু মহিলা আছে যারা কিনা অল্পতে অনেক বড় ধরনের গন্ডগোল সৃষ্টি করে একজন আরেকজনকে মারামারি পর্যন্ত অবস্থা সৃষ্টি করে দেয়। তো আমরা চাইবো যে সামাজিকভাবে যে কোনো সমস্যার সমাধান করা যায়, এমনকি সামাজিকভাবে যদি না হয় আইনগতভাবে আইনের আশ্রয় নিয়েও কিন্তু সমাধান করা যায়, কিন্তু এরকম ধরনের গন্ডগোল কেসাল না করে। তো দর্শক, এই ভিডিওতে যদি কোনো ধরনের মেসেজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।